কারণ আলেম হচ্ছে তিন প্রকার। আলেম কয় প্রকার? এক নম্বরে নবীজি বলেন উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রের যে সিদ্ধান্ত আছে আলেমরা ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মন মতো ফতোয়া বানায়। এদেশে কিন্তু এখন অলরেডি চলছে, এমনকি অনেক আলেম কাবা শরীফকেও ভাস্কর্য বলছে। ওর নামের আগে হাফেজ মাওলানা লিখা আছে। আমার মনে হয় হাফেজ মাওলানা ওর নামে লিখলে গোনা হবে, ওর নাম কেটে দেওয়া দরকার। যারা কাবা শরীফকে ভাস্কর্য বলতে পারে ওর ইমান আর থাকার কথা, ওর ইমান আর নেই, ওটা বেঈমান। ও কিসের আলেম? ও রাষ্ট্রীয় আলেম। কিসের আলেম? নবীজির নাম দিয়েছে উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। দ্বিতীয় নাম্বার আলেম হচ্ছে উলামায়ে উম্মাত, উম্মতের আলেম। উম্মতের আলেম মানে জাতি যেদিকে আছে, উম্মত যেদিকে আছে ওই দিকে টেনে টেনে রায় দেয়। এরকম আমি 7টা কারণ বাংলাদেশে অলরেডি পেয়েছি। প্রথম নাম্বার কারণে বলবো নাকি? ওলামায়ে উম্মত হচ্ছে তারা মানুষের দিকে, মানুষের সেন্স কোন দিকে, মানুষ ঢলে কোন দিকে, ওই দিকে দিকে রায় দেয়। এই দেশে যেমন অনেক দিন থেকে চলছে, মানুষ মরে গেলে 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন, 1 বছরে বছরে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া নেই, ওর নাম আমরা দিয়েছি কি? খানা। হ্যাঁ, খরচ না। আমার প্রশ্ন হচ্ছে আপনি খাবার খাওয়াবেন, অসুবিধা নেই, কিন্তু মানুষ মারা গেলে যে খাবার খাওয়ানো হয়, খানা দেওয়া হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে নাকি? মৃত মানুষের পক্ষ থেকে যে খানা দেওয়া হয়, মৃত মানুষের পক্ষে আপনি যা করবেন সব হচ্ছে সাদগা। সব কি? আপনি ভালো করে মনে রাখেন, মৃত মানুষের পক্ষ থেকে যা করা হবে সব সাদগা। সব কি? এখন সাদগার মাল তো খাওয়া যায় হচ্ছে এতিম, মিসকিন, অসহায় যারা, তারা খানা দিলে তো শুধু এতিমই খায়। এ শরীফুল যায় না? বলেন না কেন? এনার জন্য কি ওইটা খাওয়া জায়েজ? কিসের খানা দিলেন? ওর কবরে তো আরো আযাব বাড়িয়ে দিচ্ছেন। অথচ এই আলেম অনেকে ফতোয়া দিচ্ছে না, অসুবিধা কি, খাওয়া তো সবাই খাচ্ছে। খাওয়া খাচ্ছে যাদের খাওয়া দরকার তারা তো পায় কম। আরে জীবনে খাওয়ার অভাব নেই, এ খাচ্ছে মন মতো, কারণ এটা আপনার আত্মীয়। এই কথা বলেন না কেন? খাওয়া দাওয়ার পরে যদি নাম করে দাও তো বাঁচা যায়। খেয়ে দে নাম নেই, শুধু বদনাম। যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেলেন, খাওয়া 6 পিস গোস্ত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতেই শেষ, কারণ দাঁতের ফাঁকা তো এরকমই না। এই যে নিয়ম, এটা কি ইসলামের নিয়ম না বানানো? এটা কিছু আলেম ওলামায়ে উম্মত যারা, তারা নিজেদের পেট চালাতে এগুলো বানিয়েছে। যদিও আমার গায়েও আসতেছে, আমি কি করবো এখন? এই হাদিস বাদ দিয়ে দেবো? এখন যদি আমি এই যে শরীফুল ভাই, উনি একজন ধনী মানুষ, ওনাকে বলি যে আমার বাবা মারা গেছে, 1000 টাকা আপনাকে আমি দিলাম, এটা সাদগার টাকা, আপনি এগুলো নিয়ে হোটেলে খান, খাবে? বলেন না কেন? আমি যদি ইমাম সাহেবকে বলি ভাই আমার বাবা মারা গেছে, 1000 টাকা দিলাম সাদগা, আপনি এটা নিয়ে যান, নেবে? নিতে তো চাইবে না, আর ওরা কি করবে, কি সাদগার টাকা দাও আমারে, আমি কি ফকির? অথচ ওই 1000 টাকা দিয়ে আমি বাজার করে ওনাদের 2 জনকে ডাক দিয়ে খাওয়ালাম, এবার খাচ্ছে। আগের ওইটা কি? ওইটা তো সাদগায়, ওইটা টাকা আর এটা খাবার, জিনিস তো একই। এক কথা বলেন না কেন? এই যে এরকম আলেম যারা আছে দেশে চালিয়ে যাচ্ছে। আর একটা আলেম আছে ওলামায়ে মিল্লাত। ওলামায়ে মিল্লাত মানে ধর্ম, জাতি, ধর্মের আলেম। এরা মনমত না, কারো দিকে তাকিয়ে না, কে রাজি হবে নারাজ হবে ওইসব না। ও কোরআন হাদিস দেখে ফতোয়া দেবে, মানলে ভালো, না মানলে আপনার কপালে গেল। এরকম আলেম এখন দেশে আছে? আছে খুব কম। যে কয়টা আছে খুব চাপে আছে। এবার আসেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই যে ওলামায়ে মিল্লাত যেটা ধর্মের আলেম, এই হক্কানি আলেম, হকপন্থী আলেম বলা হয়, এদেরকে যদি কেউ দেখতে চায়, খোঁজ করতে যায়, অনুসন্ধান করতে চায়, তাহলে যেন 3 জায়গায় দেখে নেয়। কোন জায়গায়? আপনি যদি হকপন্থী আলেম খোঁজ করতে চান, বড় বড় জব্বা গায়ে, টুপি মাথায় দিয়ে শুধু এরকম পান খায়, এরকম না, 3 জায়গায় খোঁজ করা লাগবে। কয় জায়গায়?
আমি কথা অল্প বলছি, অনেক ওজনওয়ালা কথা। এক নম্বরে আল্লাহর নবী বলেন, প্রথমে তাকে খোঁজ করতে হলে মাটির নিচে অনুসন্ধান করো। হক্কানি আলেম মাটির নিচে পাওয়া যায়। মাটির নিচে মানে কবরে। কোথায়? কবরের ভেতরে হক্কানি আলেম নেই। দ্বিতীয় নম্বর, যদি হকপন্থী আলেম দেখতে চাও তাহলে জেলখানার দিকে তাকাও। কারণ পৃথিবীর যত বড় বড় হকপন্থী আলেম একটাও বাইরে মারা যায়নি, সব মরিছে জেলে। ইমাম আবু হানিফা হকপন্থী ছিলেন, মরিছে কনে? ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি মরিছে কনে? ইমাম বুখারী মুজাদ্দেদে আল-ফেসানি, যার নাম নিয়ে আজ মুজাদ্দেদিয়া তরিকা বানিয়েছে, তিনি জীবনের অর্ধেক সময় মরিছে জেলে। নবীজি হকপন্থী না বাতিল ছিলেন? বিশ্ব নবীও কয় বছর জেলে ছিলেন? তা আমরা তো দেখতে পাচ্ছি পৃথিবীতে বড় বড় যারা হকপন্থী ওলামা আলেম, তারা সবাই প্রায় জেলখানায় মরে গেছে। নবীজি এই জন্য জানিয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া বলেন, যদি হকপন্থী আলেম দেখতে চাও তাহলে মাটির নিচে যাও অথবা জেলখানায় খুঁজে দেখো। জালেমের জেলখানায় বন্দী হয়ে পড়ে আছে। 3 নম্বরে কোথায় খোঁজ করলে হকপন্থী আলেম পাবে জানো? 3 নম্বরে পাওয়া যাবে জিহাদের ময়দানে। জিহাদের ময়দান মানে বদরের ময়দানে, উহুদের ময়দানে। জিহাদ মানে জালেমের সামনে যারা সত্য কথাগুলো তুলে ধরতে চায়, এরা হচ্ছে জিহাদের ময়দানে কাজ করে। আর জালেমের সামনে, জুলুমের সামনে হক কথা বলা আলেম এখন কম। তাহলে আলেম খুঁজতে হলে কয় জায়গায় খোঁজা লাগে? আমরা পেলাম মাটির নিচে, জালেমের জুলুম খানায়, জেলখানায়। 3 নম্বরে জিহাদের ময়দানে। আমি আবার বলছি, আলেম কয় প্রকার? ওলামায়ে দাওলা, ওলামায়ে উম্মাত, ওলামায়ে মিল্লাত। আরে ওলামায়ে মিল্লাত খুঁজতে হলে 3 জায়গায় খোঁজা লাগে, মাটির নিচে, কবরে, জেলখানায় আর জিহাদের ময়দানে। আল্লাহ আমাদেরকে হকপন্থী আলেম হওয়ার তৌফিক দিন। আর যারা ওলামায়ে সো বাতিল, ওলামায়ে উম্মত, যারা ওলামায়ে দাওলা, তারা এই জাতির কাছে কিন্তু ঘৃণিত। কারণ তারা টাকা পয়সা খায় আর ফতোয়া দেয়, এই জন্য মানুষের মনে তাদের কোনো শ্রদ্ধা থাকে না। ও আলেম, তাতে কি, ওকে দেখলেই মানুষ থুতু দেয়। এমনকি ও যদি রাস্তায় আসে, জনগণের পিটিয়ে মেরে ফেলবে। নবীজির কথা কেমন দেখেন, শব্দ চয়ন। তাহাতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর নবী বলেন, ওই সময় ফিতনা ফাসাদ এমন ভাবে ছড়িয়ে পড়বে, তাসবির সোটা কেটে দিলে যেমন একটা একটা করে দানা পড়ে, ওই সময় ফিতনা ফাসাদ গুলো ঠিক ওইভাবে ছড়িয়ে পড়বে। দাজ্জালের যে সমস্ত মিশন গুলো আছে ফিতনার, তার ভেতরে দাজ্জালের অন্যতম মিশন হচ্ছে ফিতনা তৈরি করার জন্য দাজ্জাল ব্যবহার করবে কিয়ামতের আগে নারীদের। কাদের? এই জন্য নবীজি এমন কোন দিন তিনি দোয়া করেননি যে দোয়ার ভেতরে এই নারীর ফিতনা থেকে তিনি আশ্রয় চাননি। তিনি যখনই দোয়া করতেন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, তুমি আমাকে নারীর ফিতনা থেকে বাঁচাও। 2 নম্বরে মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। আর যখনই তিনি বয়ান শুরু করতেন, খুতবা দিতেন, জীবনে এমন কোন খুতবা দেননি যেখানে তিনি বলেননি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার খুতবার প্রথম বয়ানই ছিল, প্রথম কথাই ছিল ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো। আর তিনি দোয়া করলেই বলতেন, আমাকে নারীর ফিতনা থেকে বাঁচাও আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। কারণ দাজ্জাল হচ্ছে নারীকে ব্যবহার করে ফিতনা তৈরি করবে কিয়ামতের আগে।